আমরা আগামীকাল থেকে মাঠে নামবো। শরীফ ওসমান হাদীর আকাঙ্ক্ষা এবং চেতনাকে ধারণ করে আমরা জনগণের সংস্কারের পক্ষে আমরা আমাদের যে নতুন বাংলাদেশের আকাঙ্ক্ষা, সেই বাংলাদেশের আকাঙ্ক্ষা মানুষকে শোনাবো। ফলে নির্বাচন কমিশনের যে বিধিবিধান রয়েছে, সেই বিধিবিধানকে মেনেই আপনারা রাস্তায় নামুন, আপনারা নির্বাচনী কার্যক্রম শুরু করুন, প্রস্তুতি শুরু করুন। আমরা দেখিয়ে দিব শেখ শরীফ ওসমান হাদীকে গুলি করা হলেও হাজার হাজার শরীফ ওসমান হাদীরা তার গণঅভ্যুত্থানের আকাঙ্ক্ষা নিয়ে জনগণের দরজায় দরজায় যাবেন। যতভাবেই চেষ্টা করা হোক না কেন প্রতিহত করার, আমরা সংস্কার, বিচার এবং নির্বাচনের যেই আমাদের দাবি ছিল গণঅভ্যুত্থানের পরবর্তী সময়ে, সেই দাবি অনুযায়ী আমরা নির্বাচনের দিকে আগাবো এবং জাতীয় নাগরিক পার্টি দ্রুত সময়ের মধ্যে তার বাকি আসনগুলোতে মনোনয়ন দিয়ে দিবে। আপনারা যারা এখনো জাতীয় নাগরিক পার্টি এই যাত্রায় যুক্ত হতে চান, আপনারা যোগাযোগ করুন। শরীফ ওসমান হাদীকে গুলিবিদ্ধ করে যদি মনে করা হয় যে ভয় দেখানো হবে জুলাই যোদ্ধাদের, তারা রাস্তায় নামবে না, তারা নির্বাচনী কাজ করবে না, দেশে নির্বাচন হবে না, তাদেরকে আমাদের দেখিয়ে দিতে হবে আমরা কাউকে ভয় পাই না। শরীফ ওসমান হাদী একটি রিক্সা, একটি ভ্যান করে মুড়িয়া বাতাসা নিয়ে তার 5 জন সহযোদ্ধা নিয়ে একা একা মানুষের কাছে যেত, মসজিদে মসজিদে গিয়ে লিফলেট দিত, তার স্বপ্নের কথা বলতো, তার কষ্টের কথা বলতো। আমরা ঠিক এইভাবে আমরা 5 জন 10 জন 20 জন মানুষ নিয়ে আমাদের লিফলেট নিয়ে আমাদের প্রতিশ্রুতি নিয়ে আমরা মানুষের কাছে যাব এবং সামনের নির্বাচনে আমরা সংস্কারের পক্ষে, হ্যাঁ ভোটের পক্ষে আমরা জনমত তৈরি করে এই নির্বাচনের মাধ্যমে আমরা যে জুলাই সনদে আমরা যে অর্জন পেয়েছি, সেই অর্জনকে আমরা প্রতিষ্ঠা করব এবং আমাদের নতুন সংবিধান এবং গণতান্ত্রিক লড়াইয়ের এই লড়াইকে, এই দাবিকে আমরা এগিয়ে নিয়ে যাব। সংগ্রামী বন্ধুগণ, আজকে যারা আপনারা এতক্ষণ ধরে শুনছিলেন এবং আজকের এই আগ্রাসন বিরোধী পদযাত্রায় যারা জাতীয় নাগরিক পার্টি, এনসিপি, ছাত্র শক্তি, যুব শক্তি, শ্রমিক শক্তি সহ যারা বিভিন্ন অঙ্গ এবং সহযোগী সংগঠনের নেতা কর্মীরা এসেছেন, তাদেরকে কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জানাই। বাংলাদেশের মানুষ, ঢাকা শহরের মানুষ আজকে আমাদের মেসেজটি পেয়েছে। ইনশাল্লাহ সামনের দিনগুলা আমরা ঐক্যবদ্ধভাবে কাজ করব এবং যারা মিডিয়া কর্মীরা কষ্ট করে আমাদের কাভারেজ করেছেন তাদেরকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাই। ইনকিলাব, ইনকিলাব।